রাজ্যের বিভিন্ন জায়গায় টিএফডিসির বিভিন্ন বাগান রয়েছে, সেই বাগান কোনো এক অজ্ঞাত কারণে নজরদারির অভাবে সেগুলো লুট করে নেওয়া হয়, বাগানের সম্পদ যেমন লুট করা হয়, গাছ কেটে নেওয়া হয়েছে। যে দৃশ্য আপনারা দেখছেন সেটা ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের কুমারঘাট নর্দার্ন ডিভিশনের অধীন রাতাছড়া আরপিসি সেন্টারের অধীনে, এবং সেখানে লোডিনী চাকমাপাড়া চরকিপাড়া এলাকায় সরকারি জায়গা থেকে শত শত রাবার গাছ কেটে নেওয়ার অভিযোগ করা হলো। অভিযোগ উঠল বনদস্যুদের বিরুদ্ধে। সেখানে বেশ কয়েকটি পাড়া থেকে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো কেটে নেওয়া হয়েছে, এবং টিএফডিপিসির যারা কর্তৃপক্ষ আছেন তাদের গোচরে বিষয়টি নেওয়ার পরও কোনো এক অজ্ঞাত কারণে সেখানে কোনো অভিযান চলছে না এবং সেই সম্পদ লুট করার অভিযোগ রয়েছে। একদিকে যেমন গাছ কেটে নেওয়া হচ্ছে, ঠিক তেমনি সেখানে থাকা গাছ যে অংশ রয়েছে সেই অংশগুলো নাকি নিয়ে যাওয়া হচ্ছে। যেখানে সম্পদ বৃদ্ধির কথা বলা হচ্ছে, টিএফডিপিসির বিকাশের কথা বলা হচ্ছে, বাগান সম্প্রসারণের কথা বলা হচ্ছে, সেখানে রাবার গাছ কেটে নেওয়ার বিষয়ে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারাও কোনো ভূমিকা নিচ্ছেন না বলে অভিযোগ উঠতে শুরু করেছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যখন এই বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে কিছু কথা জানতে চেয়েছেন, স্পষ্টীকরণ চেয়েছেন, তখন টিএফডিপিসির ডিভিশনের অধীনে থাকা আধিকারিকরা বলেছেন তারা বিষয়গুলো জেনেছেন এবং তারপর সেই সেন্টারগুলোতে কিছুদিনের মধ্যে তারা পরিদর্শন করবেন। এখন প্রশ্ন হলো, এই ডিভিশনের অধীনে যারা রয়েছেন, বিশেষ করে ম্যানেজার থেকে শুরু করে প্রত্যেকের বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। নর্দার্ন রেঞ্জ ডিভিশনের ম্যানেজার নীতিশ চক্রবর্তী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই সম্পর্কে কথা বলেছেন। একাধিক জায়গা থেকে অভিযোগ করতে শুরু করেছে। সেখানে মোট 12টি সেন্টার রয়েছে এবং একটি উড প্রসেসিং সেন্টারও আছে, এবং সেই সেন্টারগুলো থেকে যে সম্পদ সৃষ্টি হচ্ছে বা যে সম্পদ কাজে লাগানো হচ্ছে, আয়ের কথা বলা হচ্ছে, প্রকৃত অর্থে তা আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে, কারণ সেগুলো লুট করে নেওয়ার অভিযোগ করা হলো। বিভিন্ন মহল থেকে সেই অভিযোগ উঠতে শুরু করেছে এবং সেখানে বিভিন্নভাবে তথ্য নিয়ে জানা গেছে যে মোট 13টি সেন্টার রয়েছে। প্রত্যেক এলাকাতে এ ধরনের সমস্যার কথা শোনা যায়, সমস্যার কথা বেরিয়ে এসছে। রাবার প্রসেসিং শুধু নয়, সেখানে যে রাবার বাগান রয়েছে সেই রাবার বাগানের গাছ কেটে নেওয়ার পেছনে কারা যুক্ত রয়েছে তাদের চিহ্নিত করা, তাদের খুঁজে বের করা, আইনি পদক্ষেপ নেওয়া ইত্যাদির ক্ষেত্রেও গড়িমসি ভাব রয়েছে বলে অভিযোগ। আমরা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে রেঞ্জ ডিভিশনাল ম্যানেজার যেমন কথা বলেছেন, এই বিষয় নিয়ে তিনি সরেজমিনে পরিদর্শন করবেন বলে জানিয়েছেন। তার পাশাপাশি এই বিষয় নিয়ে কিন্তু এলাকাবাসী মুখ খুলেছেন, সচেতন নাগরিকরা তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা একবার শুনি তারা কি বলছেন। আচ্ছা, এই এলাকাতে কেমন পরিমাণ রাবার আছে? রাবার তো বেশি নাই, ডালামার বেশি আর কি। আচ্ছা, এটা গভর্নমেন্টের জায়গা না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ডাললংয়ের কি ডাললংয়ের জায়গা আচ্ছা কিনা আচ্ছা। কিনা লইছে আর কি বিচা লইছে। হুম হুম। এই যে রাবার বাগানগুলো যে আছে, এটা মানে এটা তো এটা সরকারি। সরকারি না? হ্যাঁ, তো ওই এদিকে সরকারি। পূব সাইডটা, ওই যে গাছগুলা যে কাটা হইতাছে, এটা থেকে সরকার থেকে কাটা হইছে না? না না, এমনি- পাবলে কাটতে লাউ দিগাতে আর কি। ও, আপনি পাবলিকে গাছ কাটতে বলে নিয়ে হ্যাঁ, নেওয়া যায় না? এমনি ওই যে এটা কাটতে তো জানিও না। ও, আর ওই যে জেসিবি দিয়ে যে কাটছে জায়গাটা যে পরিষ্কার করছে, এটা কে করছে? এটা কাটছিল এই যে মন্দিরের বান্ধে মরছে, শ্রদ্ধা করার লাগে কাছে আর কি। ওই যে এটা গভর্নমেন্ট থেকে, হ্যাঁ সরকারের থেকে দেওয়া হয়েছে। হ্যাঁ, সরকারের থেকে। আচ্ছা আচ্ছা। দেখলাম অনেকটি গাছ এখানে কাটা হয়েছে, এটা ওই আনপাবলিকে কাটতে নিছে না? আগে আগে তো ওই যে ক্রসিং এর বাগানের লোক কাটতে দিছে। আচ্ছা 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 বাগানের লোকে কাটিয়ে নিয়ে বিক্রি করে না, হ্যাঁ আচ্ছা আচ্ছা। বিক্রি করে। হ্যাঁ, লাকড়ি বিক্রি করে না? লাকড়ি বিক্রি করে, গাছ ওই কাঠছিটা বিক্রি করে। আচ্ছা, কাঠসিরা বিক্রি করে। আমি তো নতুন মানুষ এই গ্রামে আইছি যে, আচ্ছা আচ্ছা। এত এত তো আমি জানতাম না। আপনারা এই লরিনি চাকমা পাড়া এলাকার মানুষ? হ্যাঁ হ্যাঁ, এই নতুন নতুন আইছে আর কি এই আচ্ছা গ্রামে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো মতো তো জানিও না। ঠিক ঠিক ঠিক। এখন না, ওই যে জঙ্গল কাটা ছিল, ওই একটু সামনে এটা করতে গিয়ে আয়া রিয়াং আপনি একটু রিয়াং আয়া খাচ্ছে কিন্তু জঙ্গলটা।
কাঠিয়া দখল করছে না এখানে ঘর ঘর করবার লাগি করছি আর কি। ঘর টর বানাইব কইয়া। হ হ, এরকম। আর এমনি ওই যে আপনি যে কইলেন রাবার গাছ, এই সরকারি যে রাবার বাগানের কর্মী যারা এরাও কাঠিয়া নিছে না? হ্যাঁ কাটতে নিছে। আর অন্য পাবলিকেও নেয়? কাপেলি লাউরি কাটে, ওই শুকনো লাউরি আর কি। আচ্ছা আচ্ছা খাসা তো কাটে না, আচ্ছা। শুকনো লাউরি কাটে আর কি। আপনারা শুনলেন সেখানে সরকারি সম্পদ কিভাবে লুট করা হয়, গাছ কিভাবে কেটে নেওয়া হয়, নজরদারির অভাব রয়েছে তা স্পষ্ট। যারা সচেতন নাগরিক এলাকাবাসী বিষয়গুলো দেখছেন, সংশ্লিষ্টরাও বিষয়গুলো স্বীকার করেছেন। এখন এসব বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আদৌ কোনো ভূমিকা নেবে কিনা, টিএফডিসির সম্পদ রক্ষায়, বাগান রক্ষায় উদ্যোগ নেওয়ার বিষয়গুলোই এখন চর্চার বিষয়। সেদিক থেকে যারা আমাদের সঙ্গে কথা বলেছেন, দপ্তরের কর্তারা যারা এই বিষয়গুলো স্বীকার করেছেন, সেখানে পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি উঠেছে। শুধু গাছ কাটাই নয়, সেখানে মাটি কেটে সে জায়গা দখল করার অভিযোগ উঠেছে। সেদিক থেকে বন দপ্তর বা সংশ্লিষ্ট প্রশাসন, জেলা মহকুমা প্রশাসন এই বিষয়গুলো খতিয়ে দেখে এই সম্পদ রক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নেয়ার ভূমিকা পালন করবেন কিনা আধিকারিকরা, সেদিকে তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা।